হ্যালো ফ্রেন্ড, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো নিরামিষ আলু পেঁপের দম। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। নিরামিষ আলু পেঁপের দম বানিয়ে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আর তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো গোটা জিরে আর দিয়ে দেবো একটা তেজপাতা। জিরেটা একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে আমি দুটো পেঁপে কেটে নিয়েছি, পেঁপেটা দিয়ে দেবো। বড় একটা আলু একই রকম করে কেটে নিয়েছি। এবার আলু আর পেঁপে দুটোকেই লাল লাল করে ভেজে নেব। আলু আর পেঁপে দুটোই লাল করে ভেজে নেওয়ার পর এবার আমি মশলা দিয়ে দেবো। এই মশলার মধ্যে আছে আদা, জিরা, কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে বেটে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেবো 1 চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন। সব কিছু দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখুন খুব ভালো করে আলু পেঁপের সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। এখানে আমি আর জিরে গুঁড়ো দিলাম না, কারণ জিরে বাটা দিয়েছি। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে দেবো আলু আর পেঁপেটা দুটো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন আলু আর পেঁপে অনেকটাই সেদ্ধ হয়ে আসছে। এবার দিয়ে দেবো 1/2 চামচের মতো গরম মশলা গুঁড়ো, গরম মশলা দিয়ে এক থেকে 1.5 মিনিটের মতো ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খুলে আরেকবার নেড়ে নিয়ে তৈরি হয়ে গেল নিরামিষ আলু পেঁপের দম। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।